বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বড় ষাঁড় গরুটা ওই কর্নারে থাকায় বাতাস লাগে না, এই জন্য আজকে আমি এই কোনায় নিয়ে আসবো। তো কোনায় নিয়ে আসার জন্য আমি ছোট বাছুরগুলো বের করছি। তো আমার ফ্লোরটা পরিষ্কার না করায় আমার বাছুরটা স্লিপ কেটে পড়ে যায়। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই গোয়াল ঘরের ফ্লোর সবসময় পরিষ্কার রাখবেন, যেন গরুর স্লিপ না কাটে। কারণ আপনারা দেখলেনই আমার গরুটা স্লিপ কাটলো। কথার কথা, যদি বেকাজায় পাটা ভেঙে যেত তাহলে তো অনেক বড় একটা লস হয়ে যেত। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই গোয়ালঘরের ফ্লোরটা পরিষ্কার রাখবেন। আর এই আইরে বাছুরটা মানে এর আসলে ঠেকানো কষ্ট, আমাদের শরীরে যে শক্তি, এই শক্তি দিয়ে একে ঠেকানো কষ্ট। তো ছুটে বাইরে চলে গেছিল, তো আবার খাওয়ার লোভে একা একাই চলে আসছে। দেখতেছেন খুব লাফালাফি করতেছে। তো ষাঁড় গরুটা মাঝের খাতায় বকনাটা বাঁধা ছিল বলে ষাঁড় গরুটা ওখানে যে ঘাস খাচ্ছিল, তো খুব জ্বালাচ্ছিল ষাঁড় গরুটা। আর একজন সচেতন খামারি কখনোই তার ফ্লোর অপরিষ্কার রাখবে না। আমাদের এটা হয়েছে কি, বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা গরুগুলো বাইরে বার করি না। আজকে হঠাৎ মনে হলো যে ওই বড় ষাঁড় গরুটা কর্নারে আছে, তো ওকে কোনায় আনলে বাতাস পাবে একটু। এই জন্য আর কি আমরা ফ্লোরটা পরিষ্কার না করেই গরুগুলা বাইরে নিয়ে আসছি কিছু সময়ের জন্য, আধা ঘন্টার জন্য। তো এই আধা ঘন্টা সময়ের জন্য আনতে যাই গরুটা একবার স্লিপ কাটছে। তো তারপরে ঘাসটা দিয়ে গরুগুলো ঘাস খাচ্ছে, ঘাস না দিলে আবার গরুগুলো ছুটে যেতে সবগুলো, এই জন্য ঘাস দিয়ে রাখছি। তো দেখতেছেন যে এখন ষাঁড় গরুটার দড়ি কাটবো আর কি। দড়ি অনেকদিন বাঁধা ছিল, তো এই জন্য খোলা যাচ্ছিল না, এই জন্য দড়ি কেটে দেওয়া হচ্ছে। আমি তো খাবারের লোভ দেখালাম, এই জন্য আর কি। তাছাড়া গরু কাটতে দড়ি কাটতে দিচ্ছে, তো তারপরে নিয়ে আসলাম, এই কর্নারে নিয়ে আসলাম। তো আমি প্রত্যেকটা খামারিকে একটা কথাই বলবো, পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু ইমানের অঙ্গ এটাই নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার সব কিছুর একটা পরিপাটি পরিসম্পূর্ণ একটা জিনিস, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আর আমার এই ষাঁড় গরুটা 2024 সালে কোরবানিতে বিক্রি করা হবে। তো কারো ভালো লাগলে বলবেন। তো হঠাৎ দেখি গাছে কাঁঠাল পাকছে, তো কাঁঠালটা পারলাম, পেরে মানে এত বাসনা আসছে যে আমি দাঁত দিয়ে কামড়ায় কাঁঠালটা ছুঁড়ে কাঁঠালটা খাচ্ছি। তো আপনারা দেখতেছেন অনেক আনন্দ করতেছি কাঁঠালটা পেয়ে। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।